রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নুনের কথা স্মরণ করো, তোমরা মাছ নবীর কথা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে স্মরণ করতে বলেছেন নুন দ্বারা। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে কোরআনুল কারীমের ভিতরে দুইটা নামে ডাকা হয়েছে। কয়টা নামে? কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন জান্নুন, মানে মাছওয়ালা নবী। আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে বলেছিলেন ওয়া আসহাবুল হুদ। দুইটা নামে ডেকেছেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এলাকায় তিনি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি যখন কলেমার দাওয়াত যখন দিলেন, ইসলামের যখন দাওয়াত দিলেন, তার জাতিকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম এবার রেগে গেলেন। তিনি রাগ হয়ে তিনি তার জাতিকে তিনি বদদোয়া করলেন। তিনি বললেন, আগামী 3 দিনের ভিতরে। কয় দিনের ভিতরে? সবাই বলেন, আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর লানত আসবে। তিনি বদদোয়া করলেন তার জাতিকে। তিনি বদদোয়া করে তিনি তার এলাকা ছেড়ে তিনি বের হয়ে গেলেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম অজানা গন্তব্যে তিনি রওনা হলেন। তিনি নিজেও জানেন না সে কোন দিকে যাচ্ছে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তার অজানা গন্তব্যে যখন রওনা হলেন, এই দিকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জাতি তারা প্রকাশ্যে তারা বলতো সাইয়েদনা ইউনূস আল্লাহর কোন নবী নয়। কিন্তু তারা ভিতর থেকে মনে মনে তারা বিশ্বাস করতো সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী এবং রাসূল। কিন্তু তারা যাতে প্রকাশ্যে এটা বলতো না, তারা জাতি তারা বিশ্বাস করতো নবীরা যে কথাগুলো বলে সব কথাগুলো সত্য হয়। তারা চিন্তা করলো যেহেতু আমাদের নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি বদদোয়া করেছেন, তারা যখন আল্লাহর লানতের কিছু লক্ষণগুলো যখন পেল, তারা জাতি তাদের স্ত্রী তাদের সন্তান আদি গৃহপালিত পশুগুলোকে তারা এক জায়গায় করলো এবং ওই এলাকার প্রত্যেকটা পুরুষ তারা ঘর থেকে বের হয়ে তারা ঈমান আনলো। তারা তওবা করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতিকে মাফ করে দিল। কারণ বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি একবারও যদি আল্লাহর কাছে যদি তওবা করে, যিনি মাফ করে দেয়, সবাই বলেন তো তিনি কে? আমার ভাইরা, তারা জাতি যখন তওবা করলো, কান্না করে যখন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতিকে মাফ করে দিলেন। এবার এইদিকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম 3 দিন পরে তার কানে একটা খবর গেল। তার কানে খবরটা চলে গেল তার জাতির উপরে আল্লাহর কোন লানত আসে নাই, কোন গজব আসে নাই, কোন বদদোয়া আসে নাই। এবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, আমি তো আমার জাতিকে তো বদদোয়া দিয়েছিলাম, আমি তো বলেছিলাম আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহর লানত আসবে, কিন্তু তাদের উপরে তো কোনো গজব আসে নাই। এবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার যদি আমি আমার এলাকায় যাই, আমার এলাকার লোকজন আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে প্রতারক বলবে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের সময় একটা আইন ছিল, কেউ যদি মিথ্যা বলে যদি প্রমাণিত হতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই চিন্তা করে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি আর তার এলাকায় গেলেন না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি একটা বিশাল বড় একটা সমুদ্রের পাড়ে চলে গেলেন। সমুদ্রের পাড়ে যখন গেলেন, এরপরে তিনি বিশাল বড় একটা জাহাজের উপর উঠলেন। এবার জাহাজের যিনি ক্যাপ্টেন, তিনি জাহাজটা যখন চালালেন, চালাতে চালাতে যখন সমুদ্রের মাঝখানে যখন চলে গেলেন,
এবার ওই জাহাজের ক্যাপ্টেন যিনি ড্রাইভার তিনি বলতেছে, তোমাদের ভিতরে যে কোনো একজনকে এই জাহাজ থেকে নেমে যেতে হবে, তোমাদের ভিতরে যে কোনো একজনকে এই জাহাজ থেকে নেমে যেতে হবে, আর না হলে এই জাহাজটা কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে, তোমরা সবাই মারা যাবে। এবার তারা চিন্তা করলো একজনের জন্য তার সবাই তার মরব না। তার সিদ্ধান্ত নিল কে জাহাজ থেকে নেমে যাবে, কেউ ওরা নামতে চায় না। তারা নিজেদের ভিতরে পরিকল্পনা যখন করলে